মুমিনরাই সফল। কারা সফল? মুমিনরাই সফল। এখন আসেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলতেছেন, وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। আল্লাহ তাআলা বলতেছেন নামাজ কায়েম করো। নামাজ কি করো? আমরা বলি নামাজ পড়ি, নামাজ পড়ি না। নামাজ কায়েম মানে প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা কিভাবে করবেন? সম্মানিত হাজিরিন, আপনার ঘরের মধ্যে আপনি হচ্ছেন আপনার ঘরের সভাপতি। আপনার ঘরের কি সভাপতি? আপনার ঘরের সকল সদস্য নামাজ পড়ে কিনা এইটা আপনাকে তদারকি করতে হবে, ঠিক কিনা বলেন? আপনার ঘরের সমস্ত লোকজন, সদস্যবিন্দু, তারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ইসলামের শরিয়া মতে চলে কিনা, তারা আল্লাহর বিধান অনুযায়ী চলে কিনা, এই দায়িত্বটা হচ্ছে আমার। এটার নাম হচ্ছে আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা মানে নিজে পড়বো আর কাউকে বলবো না, নিজে পড়বো আর কাউকে আদেশ করব না, এটা প্রতিষ্ঠা হয় না। নিজে আদায় করেছি, কু আনফুসিকুম ওয়া আলাইকুমুন নার। আল্লাহ তাআলা বলেন তোমরা নিজে আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকেও আগুন থেকে বাঁচাও। এখন আপনি নিজে বাঁচলেন, আপনি নিজে নামাজ পড়লেন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি নামাজ পড়লেন, আপনার ভাইরা নামাজ পড়ে না, আপনি নামাজ পড়লেন, আপনার পিতামাতা নামাজ পড়ে না, আপনি নামাজ পড়লেন, আপনার সন্তান নামাজ পড়ে না। আপনি বলতেছেন ছোট্ট মানুষ এখন কিসের নামাজ? আরে না না না, এ ছোট্ট থেকেই আপনার এই সন্তানকে নামাজি বানাতে হবে, ঠিক কিনা বলেন? এই ছোট্ট অবস্থায় নামাজ অবশ্যই পড়তে হবে। তো নামাজ পড়লে ফায়দা কি? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা মেডিসিন, যেই মেডিসিনের দ্বারা আল্লাহ বলতেছেন তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীল কর্মকাণ্ড এবং সমস্ত অপরাধ থেকে নামাজ বাঁচায়। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা মেডিসিন, নামাজের দ্বারা আপনার ফায়দা হচ্ছে এটা। আল্লাহ বলতেছেন এই মেডিসিন দিয়ে আপনার সমস্ত অশ্লীল কর্মকাণ্ড, সমস্ত অপরাধ থেকে আপনাকে বাঁচায়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে নামাজ পড়ি, আমরা এই নামাজ পড়ে আমাদের পরিবর্তন নাই, আছে না? কথা বলেন, আছে না? আমাদের পরিবর্তন নাই। কেন নাই? আমরা নামাজ পড়ে চুরি করি, আমরা নামাজ পড়ে মিথ্যা বলি, আমরা নামাজ পড়ে জুলুম করি, আমরা নামাজ পড়ে ডাকাতি করি, আমরা নামাজ পড়ে সমস্ত অপরাধ করি। আমাদের মধ্যে পরিবর্তন নাই কেন? আমরা নামাজ আমাদেরকে কেন বাঁচালো না? কথা বলেন, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে অপরাধ সমস্ত কিছু করে। গত 3 মাস আগে কি, এটার নাম কি, সালমান এফ রহমান, দাড়ি আছে, নামাজি ব্যক্তি ছিল না? কথা বলেন, নামাজি ব্যক্তি ছিল না? এই ব্যক্তি অপরাধ জগতের সম্রাট। তাহলে বলেন এনাকে কেন বাঁচায় নাই? বোঝা যাচ্ছে আমরা যেই নামাজ পড়ি, ওই নামাজ আর এই নামাজ এক। মেডিসিন 2 নম্বর পড়ে গেছে। মেডিসিন কয় নম্বর? 2 নম্বর ওষুধ খেলে আপনার রোগ সারবে না। আমরা যেই নামাজ পড়ি, নামাজের মতো পড়ি না। আল্লাহ তাআলা নামাজকে মেরাজের সাথে, আল্লাহ তাআলা নামাজকে মেরাজের সাথে তুলনা, আল্লাহ রসুল মেরাজের সাথে নামাজকে তুলনা করেছেন। নামাজ পড়লে এটা আল্লাহর সাথে দিদার হবে, আপনি আল্লাহর সাথে দিদার করবেন। আল্লাহর সাথে দিদার করার সময় আপনার ধ্যান ধারণা, আপনার চিন্তা চেতনা, আপনার মনের ভাব, এটা কাকে প্রকাশ করবেন? আল্লাহর কাছেই তো প্রকাশ করবেন। নামাজে যখন আসবেন, দুনিয়াবি সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়বেন। আল্লাহর জন্য যদি নামাজ পড়ে থাকেন, ওই নামাজ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
সেই নামাজ হচ্ছে যেই নামাজের মধ্যে নম্রতা আছে, যেই নামাজের মধ্যে একাকিত্ব আছে, যেই নামাজের মধ্যে আল্লাহর ধ্যান ধারণা ছাড়া আর কিছুই থাকে না। আমি যখন নামাজে দাঁড়াই আমার চিন্তা থাকে নামাজ শেষ হলে আমি টিভির গোড়ায় যাব, নামাজ শেষ হলে আমি বাজারে যাব, নামাজ শেষ হলে অমুক ব্যক্তির সাথে দেখা করব, নামাজ শেষ হলে দোকানে গিয়ে বসবো, নামাজ শেষ হলে টাকা পয়সার হিসাব মিলাবো, নামাজ শেষ হলে আমি আমার মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করব। আমি নামাজ শেষ হলে বিভিন্ন কথাবার্তা নামাজের মধ্যে চলে আসে, তখন ওই নামাজ আর নামাজ থাকে না, ওই নামাজটা হয়ে যায় 2 নম্বর মেডিসিন। ঠিক কিনা বলেন? কথা বলেন না? তাহলে নামাজের মতো নামাজ আমরা পড়ি না বিদায় এই নামাজ আমাদেরকে অশ্লীল কর্মকাণ্ড এবং সমস্ত অপরাধ থেকে বাঁচায়। এই জন্য নামাজের মতো নামাজ পড়তে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ কত বড় গুরুত্বপূর্ণ দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ও আমার সাহাবা একরামরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে তীর ঢুকেছে। কি ঢুকেছে? কথা বল, কি ঢুকেছে? তীর ঢুকেছে, বাইর করতেছে, কষ্টে এত ব্যথা পাচ্ছেন, উনি ওই তীর বার করতে দিচ্ছেন না। আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবা একরামরা, তোমরা থামো থামো, আলী যখন নামাজে দাঁড়াবে তখনই তোমরা তীরটা বের করে আনিও। সুবহানাল্লাহ। দেখেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়েছেন, তীর বের করেছেন, উনি একটু খবর নাই, বোঝা যাচ্ছে উনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে এমনভাবে কথা বলেছেন, দুনিয়াবি কোনো দিকে তাকানোর কোনো সুযোগ নাই, কোনো দিকে তাকানোর সুযোগ নাই, কোনো চিন্তা ভাবনা করার সুযোগ নাই। যখন মসজিদে এসেছেন, নামাজে দাঁড়িয়েছেন, একমাত্র স্মরণ থাকবে আল্লাহর, আর কারো। সুতরাং নামাজ এইভাবে যদি পড়েন তখন হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই নামাজ আপনাকে বাঁচাবে, ওই নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে বাঁচাবে, ওই নামাজ আপনাকে অপরাধ থেকে বাঁচাবে, ওই নামাজ আপনাকে মিথ্যা বলা থেকে বাঁচাবে, ওই নামাজ আপনাকে জুলুম থেকে বাঁচাবে, ওই নামাজ আপনাকে সুদ থেকে বাঁচাবে, ওই নামাজ আপনাকে ঘুষ থেকে বাঁচাবে, ওই নামাজ আপনাকে সমস্ত অপরাধ থেকে বাঁচাবে। ঠিক কিনা?